কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী বলেছিল তারা ক্ষমতায় এলে 2014 সালে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। কেউ পেয়েছেন? কেউ পাননি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী পেয়েছেন? উত্তর হ্যাঁ। কৃষক বন্ধু পেয়েছেন? উত্তর হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? উত্তর হ্যাঁ। গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আচ্ছা বলুন তো, বিজেপি যে বলছে মোদির গ্যারেন্টি, এরা আসবে নির্বাচনের পর। আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনতে গেলেন, তারপর দেখলেন জিনিস কেনার পরে দোকানদার ব্যাগ বস্তা গুটিয়ে পালিয়ে গেল। এরা তো বাংলায় থাকে না, বাংলায় কথা বলতে পারে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে একটা বাংলার শব্দ পড়তে পারবে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, পড়তে জানে না, বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, বাংলায় থাকে না। যেদিনকে নির্বাচন শেষ হয়ে যাবে ব্যাগ বস্তা গুটিয়ে টাটা বাই বাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তারা আবার গ্যারেন্টি দিচ্ছে। আপনি ভাবুন কি গ্যারেন্টির অবস্থা। যেখান থেকে জিনিস কিনবেন, মুদির দোকানে জিনিস কিনতে যাচ্ছেন, তারপর দেখছেন দোকানটাই হাওয়া, সে নাকি আপনাকে গ্যারেন্টি দেবে। আর এখানে আনন্দদাকে সারা বছর পাবেন, দাপিয়ে বেড়াবে, মানুষের পাশে থাকবে, ধাপে ধাপে উঠে এসছে। 1993 সাল থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে, আজকে 2026 সাল। 33 বছরের বেশি মানুষের সেবায় কর্মরত এবং নিয়োজিত এমন একজনকে আমরা প্রার্থী করেছি। এখন আমার দেখে বেশ ভালোও লাগে। খুব গরম পড়েছে, আমার দেখে বেশ ভালোও লাগে। সমাজ মাধ্যমে দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছে কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর ঘরে ঢুকে চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো আগামী, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে আর 13 দিন বাকি, আর 4 তারিখ রেজাল্ট, মানে 20-21 দিন। এই 21 দিন বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। আমি ঝাঁটা দিয়ে মারার জন্য বলছি না, ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। যদি বিজেপির প্রার্থী নেতারা আসে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করাবেন। আর ভাইয়েদের বলবো আগামী 20-21 দিন চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির নেতারা আছে, ওরা চুলদাড়ি কেটে দেবে। 4 তারিখের পর তো আর দেখা নেই। থাকবে কে? তৃণমূল। পাশে দাঁড়াবে কে? তৃণমূল। আপনার সুখে আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাননি, বিপদে আপদে দুঃখে তৃণমূল ছিল, আছে, থাকবে। SIR এর সময়, লকডাউনের সময়, কোভিডের সময় মনে করে দেখুন কোনো বিজেপি নেতাকে চোখে দেখতে পাননি, একমাত্র তৃণমূল কংগ্রেস নিজের জীবন বিপন্ন করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে আমাদের নিজেদের দাবি করে, অনেক কণ্ঠী পড়া মায়েদের ভাইদের আমি দেখছি। আমরা কি খাবো, আমরা কি পড়বো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, গুজরাটের গুন্ডারা ঠিক করবে। আমি মাছ খাবো না মাংস খাবো, আমি ডিম খাবো না সবজি খাবো, আমি রুটি খাবো না ভাত খাবো, আমি গেরুয়া জামা পরবো না সাদা জামা পরবো না লাল জামা পরবো না হলুদ জামা পরবো। এরা বলছে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অভিন্ন দেওয়ানি বিধি মানে আমার খাদ্যাভ্যাস থেকে আমার পুজো বা উপাসনা করার পদ্ধতি পুরোটাই নিয়ন্ত্রণ করবে বিজেপি। এরা ঘোষণা করেছে যদি বাংলায় ক্ষমতায় আসে এরা অভিন্ন দেওয়ানি বিধি বলে একটা আইন নিয়ে আসবে। সেখানে আমি আমার পছন্দের ঈশ্বরের কাছে ফুল দিতে পারবো না, আমি মন্দির মসজিদ গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করতে পারবো না। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলীরা আর জনজাতিরা। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আচ্ছা আপনারা হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান? হাত তুলুন,
হাত তুলুন, সবাই হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা তুলুন আর রেখাপাত্রর কাছে পাঠান। এই ছবিটা তুলে রেখাপাত্রর কাছে পাঠান। আর যদি বিজেপির ক্ষমতা থাকে, বিহারের উপমুখ্যমন্ত্রীকে বলুন দল থেকে বহিষ্কার করবে। তার কারণ বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমি কি খাবো, আমি কি পড়বো, দিল্লির নেতারা ঠিক করবে। আমি আগে একবেলা মাছ খেতাম, এখন দুবেলা খাই। একবেলা আমিষ খেতাম, একবেলা নিরামিষ খেতাম, এখন দুবেলা খাই কাঁচকলা। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বাংলাকে হারানো অত সোজা নয়। কি করেনি, আমাদের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন মোদি ঠিক করছে ভোট কে দেবে, সরকার ঠিক করছে ভোট কে দেবে। আপনি ভাবুন, এদের কাছে সব কিছু, ইলেকশন কমিশন, টাকা পয়সা, এজেন্সি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংবাদ মাধ্যমের একাংশ, আধা সামরিক বাহিনী, তারপরেও এরা গোহারা হাঁটছে। কারণ তার কারণ ভোট তো ইডি সিবিআই বা ইলেকশন কমিশন দেবে না, ভোট তো দেবে সাধারণ মানুষ। তারা তো তৃণমূলের সাথে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তাই বলে দিয়েছে বাংলার জনতা, 26-এ আবার বাংলায় ক্ষমতায় মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। বাংলাকে হারানো অত সোজা নয়। এ মাটি বশ্যতা স্বীকার করে না, মেরুদণ্ড বিক্রি করে না। আজকে আপনাদের উচ্ছ্বাস স্বতঃস্ফূর্ততা দেখে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমার মনে পড়ে যাচ্ছে কবিগুরুর কথা, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমার মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এদের শেষ দেখে ছাড়বো। অনেক অত্যাচার হয়েছে, সব লেখা আছে, সব ধরে রেখেছি, এবার আর ছাড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা নয়। মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, নিপীড়িত করেছে, আমি সুকান্তর কথায় আপনাদের বলে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আগামী দিন কড়ায় গন্ডায় জবাব হবে। আর আমার আপনার জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী আনন্দ সরকারকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 29শে এপ্রিল বোতাম, কত নম্বর বোতাম? 1 নম্বর বোতাম। প্রার্থীও 1 নম্বর, বোতামও 1 নম্বর। 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ইভিএম এ বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে পদ্ম ফুলের জায়গায়, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় এখন ফোন করে আমাদের লোকেদের টাকা দেবে বিজেপির, বলবে কাউরির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করে 2000-3000 টাকা দিয়ে বলবে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আমি আপনাদের হাত জোর করে বলবো, কোনো মান অভিমান করবেন না। যদি বিজেপি টাকা দেয়, হাত জোর করে অনুরোধ করছি টাকাটা নিয়ে নেবেন। এটা আমাদের টাকা, এটা কারোর বাপের সম্পত্তি নয়। বাংলার মানুষ আবার খুব অভিমানী, আমাকে জায়গায় জায়গায় গিয়ে বলছে ওর টাকা আমার দরকার নেই, নেবো না। কেন নেবেন না? এটা আমাদের টাকা, ওর বাবার টাকা নাকি? টাকা দিলে নিয়ে নেবেন। বাংলার 2 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনা, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেবেন। আমাদের সাথে তো বেইমানি করেছো। বাংলায় এসআইআর হচ্ছে পদ্ধতি 1, আর অন্যদিকে এসআইআর হচ্ছে পদ্ধতি 1। উত্তরপ্রদেশে এসআইআর পদ্ধতি 1। উত্তরপ্রদেশে বাড়ির জন্য মানুষ টাকা পাবে, আর বাংলার বাড়িতে কেন্দ্র সরকার কোনো টাকা দেবে না। গরিব মানুষের 100 দিনে মধ্যপ্রদেশ টাকা পাবে, বাংলা পাবে না। তাই
আমাদের সাথে যদি বেইমানি করো, মানুষ যখন প্রতিরোধের রাস্তা বেছে নেয় না, তখন পালাবার পথ খুঁজে পাবে না, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমি আবার আপনাদের সাথে দেখা করতে আসব খুব শীঘ্রই, কিন্তু হিঙ্গলগঞ্জবাসীর কাছে আমার প্রার্থনা, আমার আবেদন, যে আপনারা যেভাবে আজকে আমাদের এই ভালোবাসা যেভাবে বর্ষিত করেছেন আমাদের উপর, আমি কথা দিয়ে যাচ্ছি ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে সুদে আসলে পরিশোধ করব আগামী 5 বছর। আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন কথা বলতে বলতে রোদও কমে গেল, আবহাওয়াটাও ভালো হয়ে গেল। সবাই সাবধানে বাড়ি ফিরবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর যতদিন আমরা আছি, আমাদের সরকার 5টা প্রতিশ্রুতি দিয়েছে। একটা আমি বললাম, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। 2 নম্বর প্রতিশ্রুতি, প্রত্যেকটা বাংলার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা রাজ্যের মামাটি মানুষের সরকার করবে। এটা 2 নম্বর প্রতিশ্রুতি। 3 নম্বর প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা, ব্লকে ব্লকে এবং টাউনে টাউনে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য শিবির করে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আপনাকে পৌঁছে দেবে। এটা 3য় প্রতিজ্ঞা। 4র্থ প্রতিজ্ঞা, যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, টাকা পাননি, আনন্দ সরকার জিতবে, তার হাত ধরে আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে অ্যাকাউন্টে পেয়ে যাবেন, কারোর কাছে আবেদন নিবেদন করতে হবে না। আর 5ম প্রতিশ্রুতি প্রতিজ্ঞা, এই হাসনাবাদের 13,000 পরিবারকে আমরা বাংলার বাড়ি দিয়েছি। 1 পয়সা মোদী সরকারের অবদান নেই, 1 পয়সা। যদি 2 বছরে 13,000 পরিবারকে বাড়ি দেয়, তাহলে 5 বছরে আরও 40,000 গরিব মানুষ বাড়ি পাবে। এবং বাংলায় যত গরিব পরিবার আছে, বাংলার খালি হাসনাবাদ না, বাংলায় যত গরিব পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের জন্য বাংলার বাড়ি, যারা সত্যি প্রকৃত প্রাপক, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, আগামী 5 বছরের মধ্যে সবার জন্য বাংলার বাড়ি আমাদের সরকার দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। এই আমাদের প্রতিজ্ঞা। তৃণমূলকে ব্যবধানে বা বিপুল ভোটে জিতিয়ে ব্যবধান বাড়িয়ে আগামী দিন বহিরাগতদের বাংলা ছাড়া করুন, বাকিটুকু আমরা বুঝে নেব। আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, দিদি বৌদি মায়েদের করজোড়ে হাত জোড় করে প্রণাম জানিয়ে, আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার সভা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।